আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে রমজানের চতুর্থ জুমার দিন। আজকে আমাদের কুরবানপুর পশ্চিমপাড়া বাইতুল ইবাদ জামে মসজিদের যুব সমাজ মিলে উদ্যোগ নিয়েছি একটা ইফতার মাহফিল করার জন্য। সেই উদ্দেশ্যে আমাদের আজকে এত সব আয়োজন। জুমার নামাজের পর থেকে আমাদের ইফতার বানানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে ইফতার হিসেবে আমরা সবাইকে বিরিয়ানি খাওয়াবো। যেহেতু বিরিয়ানি রান্না করতে একটু সময় নেবে, তাই আমরা একটু আগে থেকে বিরিয়ানি রান্না করার কাজ শুরু করে দিয়েছি। এদিকে বিরিয়ানি রান্না করার জন্য চুলায় আগুন দেওয়া হলো। তারপর এক এক করে বিরিয়ানি রান্না করার জন্য যত সব মশলা প্রয়োজন ছিল সবগুলো একটা সসপ্যানের মধ্যে দেওয়া হলো। আমাদের বিরিয়ানি রান্না করার জন্য রাঁধুনি হিসেবে থাকবে আমাদের আলাল কাকা, যিনি অনেক দক্ষতার সাথে বিরিয়ানি রান্না করে থাকে। এছাড়াও আমাদের আলাল কাকা আরো অনেক অনুষ্ঠানে বিরিয়ানি ছাড়াও অন্যান্য আইটেমের খাবার রান্না করে থাকে। আমাদের এলাকার যত সব ছেলে পেলে ছিল সবাই মিলে ছোট বড় একত্রিত হয়ে এই কাজে অংশগ্রহণ করেছি। আমাদের এই ইফতার প্রোগ্রামটা শুরু হয়েছিল ইয়াসিনের হাত ধরে। এই হচ্ছে আমাদের ইয়াসিন, যে কিনা আমাদের এই ইফতার প্রোগ্রামের উদ্যোক্তা। তারপরে তো আরো অনেকে আছে যারা এই কাজ করার জন্য উৎসাহিত করেছে। সব মিলে আমাদের এই ইফতার আয়োজনটা অনেক ভালো ছিল। বিরিয়ানি রান্না করার জন্য আমরা গরু গোশতটা ব্যবহার করেছিলাম, কারণ এটা মুরগির থেকে আরো বেস্ট হবে। আলহামদুলিল্লাহ আসরের নামাজের আগে আমাদের বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের আলাল কাকার হাতের বিরিয়ানি রান্না করাটা কত সুন্দর। যেহেতু বিরিয়ানি রান্না করা শেষ, এখন বিরিয়ানি গুলো প্যাকেট করতে হবে সবাইকে বিতরণ করে দেওয়ার জন্য। তাই আমরা সবাই মিলে বসে পড়লাম বিরিয়ানি প্যাকেট করার কাজে। আমাদের এই ইফতার মাহফিলে বিরিয়ানি খাওয়ার জন্য আয়োজন ছিল প্রায় 150 জনের মতো। তাই আমরা সেই অনুযায়ী প্যাকেট করতেছি। বিরিয়ানির সাথে আমরা ট্যাং রেখেছি, সাথে খেজুর, আপেল এবং সালাদ তো মাস্ট বি থাকবেই। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমরা সবগুলো বিরিয়ানি প্যাকেট করতে সক্ষম হয়েছি। এখন আমরা বিরিয়ানি প্যাকেট গুলা নিয়ে মসজিদে চলে যাচ্ছি। মসজিদে এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে আমাদের এই ইফতার প্রোগ্রামে। এদিকে আমাদের মসজিদের ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছেন। ইফতারের সময় হওয়ার আগে আমরা সবার মাঝে বিরিয়ানি গুলো বিতরণ করে দিয়েছি। সব মিলে আমাদের এই আয়োজনটা সুন্দর ছিল এবং অনেক সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। আমরা এমন ভাবে ইফতারটা তৈরি করেছি যাতে করে সবাই সমানভাবে পেতে পারে। আলহামদুলিল্লাহ তাই হয়েছে, এটার জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমাদের যুব সমাজের এই উদ্যোগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।